মর্নিং। সকালবেলা এখন বাজে 7টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে আজকে সমস্ত বাসি কাজ কর্ম আর প্লাস হেঁটে চলে আসছি। এই যে প্রচণ্ড গরম পড়ে গেছে, শীত মানে চলে গেছে বললেই চলে। চাদরও নিয়ে নিই, কিছুই নিয়ে নিই, এইভাবেই চলে গেছিলাম হাঁটতে। আর হাঁটতে গিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে আর বাইরে অনেক কুয়াশা পড়েছে আজকে। ওরা এখনও ঘুমাচ্ছে সবাই, ওই যে। আর আমি তো উঠে গেছি। আর আজকে উঠেছি কটা, আজকে উঠেছি 5টার দিকে উঠে গেছি। পুরো মানে কালকের ভিডিওতে ভয়েস দেওয়া হয়েছিল না, সেটা ভয়েস দিয়ে আর ঘুমাইনি। উঠে সমস্ত বাসি কাজকর্ম করে তারপরে চলে গেছিলাম হাঁটতে। হেঁটে চলে এসেছি আর এখন তো সবাই ঘুমাচ্ছে দেখতেই পেলে। তো সবাইকে গুড মর্নিং। চলো কাজকর্মগুলো করি আর কাজকর্মর সাথে তোমাদের সাথে গল্প করা যাক। চলো, চলে এসেছি ছাদে। এই যে লাফদড়ি হাতে নিয়ে এখন একটু লাফদড়ি খেলবো। চলো তার আগে তুলসী তলাটা লেপে নিই, কারণ সব কাজ হয়ে গেছে। কিন্তু এই যে তুলসী তলাটা দেখতে পাচ্ছ, এটা এখনও আর কি তুলসী গাছে জল দেওয়া হয়নি, এই কাজটা বাকি আছে। চলো তুলসী গাছে জল দিয়ে তারপরে একটু লাফদড়ি খেলে নিই, পরে দেখা হচ্ছে। রাস্তায় তো আছি, ভালোবাসা শিখতে গেলে স্বয়ং মহাদেবের কাছ থেকে শেখো, প্রেম শিখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের থেকে শেখো, আর সংসার করা শিখতে গেলে নিজের মায়ের থেকে শেখো। সত্যি বন্ধুরা, আমরা কিন্তু সংসারটা মায়ের মতো করেই চালাতে চাই এবং আমাদের সংসারে কাজ করার ধরন আমরা সব কিছু কিন্তু মায়ের মতো করেই করতে চাই এবং সংসারটা কিন্তু আমরা ছোট থেকে মাকে দেখেই শিখি। তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরেই কিন্তু হাঁটতে গেছিলাম। আর বাড়িতে এসে যে দুটো কাজ বাকি ছিল সেটা হলো এই তুলসী মঞ্চটা ধোয়া, মানে তুলসী মঞ্চটা পরিষ্কার করা, মোছা, আর ছিল কিছু জামা কাপড় ভেজানোর বাকি। আর এই ছাদটা তো কালকে সন্ধ্যাবেলা ঝাঁট দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এই ছাদটা এখন সকালবেলা ভাবলাম যে পরিষ্কার থাকতে থাকতে ঝাঁট দিয়ে নিই, তাহলে খাটনিটাও কম হবে আর ছাদটাও পরিষ্কার থাকবে। তো এই কারণে কিন্তু ওই ছাদটাকেও ভালো করে আবার ঝাঁটটাও দিয়ে নিলাম। আর আজকে এখনও এক্সারসাইজটা করা হয়নি, ওটা করা এখনও বাকি থেকে গেছে, ওইটাই করতে হবে। তো চলো আগে তোমাদের সাথে পরিচয় পর্বটা সেরে নিই। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা, আর আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। ভিডিওটি কিন্তু কেউ একটু স্কিপ করে দেখো না, আর ভিডিওটি দেখে প্লিজ তোমরা কেউ একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা লাইক পারে আমার ভিডিওটা আরও তোমাদের মতো মিষ্টি মিষ্টি কয়েকজন বন্ধুর কাছে পৌঁছিয়ে দিতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর যারা নতুন বন্ধু ইতিমধ্যে দেখছো আমার ভিডিওটা বা এত পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো, যদি আমার ভিডিওর কোনো এতটুকু অংশ বা আমার কোনো কথাবার্তা বা কোনো কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আগেকার দিনের বয়স্ক মানুষরা, এমনকি আমার ঠাকুমা, জেঠিমা, বাবা সবাই বলতো যে মাঘ মাসের শীতে নাকি বাঘে ডরায়, মানে মাঘের শীতে নাকি বাঘে ডরায়। কিন্তু এখন তো মাঘ মাস মাত্র সবে আর কি মাঘ মাস, তো মাঘ মাসের শীতে বাঘে ডরাবে কি, গরম কিন্তু বেশ পড়ে গেছে। তো হাঁটতে গিয়ে আজকে এই অনুভবটা বেশ আমার হলো, কারণ হাঁটতে গেছি বাইরে যদিও অনেক কুয়াশা ছিল কিন্তু গরমটা কিন্তু প্রচুরই লাগছিল। তো তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজকে যা এক্সট্রা কিছু সোয়েটার আছে, চাদর আছে, ওগুলো কেচে তুলে দেব। তার কারণ এই সোয়েটার চাদর যতই বাইরে থাকবে ততই কিন্তু ধুলো পড়বে, নোংরা করবে, যতই আমরা ব্যবহার না করি না কেন তবুও কিন্তু নোংরা হবে, আর নেক্সট কিন্তু আমাকে আবারও ধুতে হবে। তো সেই কথা মাথায় রেখেই সোয়েটার চাদরগুলোকে ভিজিয়ে তুললাম, আর সময় সুযোগ বুঝে কিন্তু আমি ঠিক কেচে নেব। আর একটু লাফদড়ি খেলে চলে এসেছি নিচে, আর নিজের জন্য একটুখানি ব্ল্যাক কফি করে নিলাম। অনেক দিন ধরেই ভাবি, মাঝে মাঝে ভাবি খাবো মাঝে মাঝে খাওয়া হয় আর মাঝে মাঝে কিন্তু খাওয়া হয় না। তো আজকে ব্ল্যাক কফিটা নিয়ে দেখো চলে এসেছি সোজা ব্যালকনিতে। তোমাদের অনেকের ভিডিও দেখি তোমরা কত সুন্দর ব্যালকনিতে বসে চা খাও, তো আমারও কিন্তু ভীষণই ইচ্ছে করে। আসলে দিন শেষে নিজেকে ভালোবাসাটা একান্ত প্রয়োজন, আর নিজেকে ভালোবাসার মতো কিন্তু কেউ নেই সংসারে। কারণ এই সমস্যাটা আমরা প্রত্যেকটা মেয়ে মানুষই বুঝতে পারি যে যদি আমরা ঘরের বউরা 7 দিন অসুস্থ হয়ে পড়ে থাকি, তখনই
দেখা যাবে যে আমাদের সংসারে আপন বলতে কিন্তু ঠিক তেমনভাবে তেমন কেউই নেই। তো যাই হোক, একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম আর সেই সঙ্গে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও হয়ে গেছে। আর আজকে সকালে বাবুকে টিফিনে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি করে, ম্যাগিটা রেডি হয়ে গেছে। একটু সস দিয়ে বাবুকে এখন দিয়ে দেবো, বাবু এটা খেয়ে পড়তে বসে পড়বে। আর তারপরে কিন্তু আমি আমার সমস্ত কাজবাজে হাত লাগিয়ে দেবো। সকাল থেকে এই যে দেখতে পাচ্ছ আমি এত কাজকর্ম করছি, প্রতিটা কাজকর্ম কিন্তু আমি মেশিনটা চালিয়ে করছি। এই মেশিন চালানোর ভিডিও হয়তো তোমাদের প্রত্যেক দিন দিতে পারি না, তবে মাঝে মাঝে কিন্তু তোমাদের দেখাই যে আমি মেশিন চালাচ্ছি। তো বাবুদের টিফিন করে দিয়ে সবাইকে টিফিন দিয়ে তোমার দাদাভাইকেও চা আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এখন তোমার দাদাভাই চলে যাবে কাপড় নিয়ে। তো এই কাপড়গুলো একটুখানি গুছিয়ে দিচ্ছি। ওদিকে তোমার দাদাভাই হচ্ছে কাপড়ের স্ট্যাম্প লাগাচ্ছে আর আমি কিন্তু কাপড়গুলো বুনে বস্তার মধ্যে প্যাকিং করে গুছিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি, তাই কিন্তু আমাদের ভগবান প্রতি পদে পদে পরীক্ষা নেয়। তো এই পরীক্ষা কিন্তু আমাদের প্রত্যেক পদে পদে দিতেও হয়। আর যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির, সেহেতু আমাদের কিন্তু অনেকটাই ধৈর্য ধরে, অনেকটা পরিশ্রম করে আর অনেক দিক চিন্তা ভাবনা করেই কিন্তু সংসারটাকে চালাতে হয়। একটু কম খরচের মধ্যে কিভাবে সংসার চালাবো, ঠিক সেই চিন্তাটাই কিন্তু সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। কম খরচা হলেও আর কম খরচার মধ্যে চালাতে চাইলেও এর মধ্যেও কিন্তু ছেলে মেয়েকে কীভাবে ভালো রাখবো, নিজেরা কিভাবে একটু ভালো থাকবো আর কিভাবে সচ্ছল ভাবে সংসারটাকে চালাবো, সেই চিন্তা কিন্তু সারাক্ষণ করতেই থাকি। আর এই রকমভাবে ধৈর্য ধরে সংসারটা চালানোও কিন্তু আমাদের মায়ের থেকেই শেখা। আমরা মাদের দেখেছি ছোটোবেলার থেকে যে মারা কিভাবে অল্পতে বাচ্চাদের সুখী রাখে, অল্পতে কিভাবে ছেলে মেয়েকে সুন্দর করে সুখীভাবে রাখে। কখনো কিন্তু আমরা না খেয়ে থাকিনি, ছিল আমাদের অল্প ইনকাম, কিন্তু আমার মা কিন্তু সবসময় বুদ্ধি করে অল্পতেই অনেক রকমভাবে আমাদের ভালো রেখেছে। সকালে একটু খিচুড়ি বানিয়েছিলাম, 3 ঘরে 3টে বিছানাও তুলে নিলাম। আর যেহেতু শাশুড়ি মার ভীষণই অসুস্থ, জ্বর হয়েছে বেশ অনেক দিন হলো, তো সেক্ষেত্রে শাশুড়ি মা বলছিলেন সকালবেলা একটু খিচুড়ি খাবেন মুখে রুচিটা ফেরানোর জন্য। তো ওনার জন্য একটু খিচুড়ি বানানো হয়েছিল। আর শুধু ওনার জন্য না, আমরা সবাই কিন্তু সকালে এই খিচুড়িটা দিয়েই চালিয়ে নিয়েছিলাম। ওনার একার জন্য করব, তাই আবার সবার জন্য করে নিয়েছিলাম। ওই যে বললাম মধ্যবিত্ত ফ্যামিলি, এদিকে 2টো ছেলে মেয়ে, তাদের পড়াশোনার খরচ প্লাস তাদের কীভাবে ম্যানেজ করব সেই চিন্তা, আবার এদিকে কিন্তু অসুস্থ শাশুড়ি মা। তো যাই হোক, সবাইকে নিয়ে টুকটাক করে সংসারটা কোনো রকমভাবে চালিয়ে নিচ্ছি ওই আর কি। তো সকালের খাবার দাবার রান্নাবান্না হয়ে গেছে, সবাই খিচুড়িটাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে দেখো এখন ঘরে যে রাস্টিংয়ের কাজগুলো হয় সেগুলো করে নিচ্ছি। মনে মনে ইচ্ছে হয় কিন্তু আমারও সুন্দর সুন্দর ফার্নিচার কেনার, ঘরটাকে সুন্দর করে সাজানোর, তবে ওই যে ইচ্ছে থাকলে কিন্তু সবসময় উপায় হয় না। ওই যে বললাম মধ্যবিত্ত ফ্যামিলি, আর যেমন ইনকাম ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি। আর এদিকে আবার শাশুড়ি মাও অসুস্থ, সবাইকেই কিন্তু ঠিকঠাক করে দেখভাল করতে হয়। তো এইভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে সংসারটাকে ঠিক চালিয়ে নিচ্ছি। আর আজকে বাড়ির ওপরে না এই যে এই ঝাঁটাগুলো দেখতে পাচ্ছ, এই ঝাঁটাগুলো এসছিল। তো এই ঝাঁটাগুলো যদি দোকানে কিনতে যাই তাহলে না 15 টাকা করে পিস নেয়। আর আজকে বাড়ির ওপরে এসেছিলো, দুটো নিয়েছি 20 টাকা। যেহেতু 10 টাকা করে পিস বললো, তাই আমি 2 পিস কিন্তু কিনে নিলাম। কারণ এই ঝাঁটাগুলো কিন্তু ভীষণই প্রয়োজনীয় দরকার। ওপরে ঠাকুর ঘরটা তো মেঝে করা নেই, তো অন্যান্য ফুল ঝাড়ুগুলো দিয়ে কিন্তু ওপরের ঘরটা ঝাড় দেওয়া যায় না। সেক্ষেত্রে এরকম ঝাঁটা হলে কিন্তু খুবই উপকার হয়। আর এই যে দেখতে পাচ্ছ শাক পাচ্ছি যে ঝুড়িটা, তখন তোমাদের দেখালাম। ওই 2টো ঝুড়ি কিন্তু কিনে নিয়েছি, এই সবজি টবজি ধুতে না ভীষণই সুবিধা হয়। আর ওই যে শাড়িটা দেখতে পেলে, সেদিনকে জন্মদিন উপলক্ষে দিদির বাড়িতে গেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো জামাইবাবু অন্বেষার জন্য এই শাড়িটা পাঠিয়ে দিয়েছে। তো সংসার খরচ বাঁচিয়ে কিন্তু টুকটুক করে এইভাবেই প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। ওই যে বললাম সবটা মায়ের থেকে শেখা। মাকে দেখেছি কিভাবে অল্প ইনকামও, বাবার অল্প ইনকামেও সংসারটাকে সুন্দরভাবে চালিয়েছে, আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, যতটুকু পেরেছে ভালো মন্দ খাইয়েছে। ঘরের সমস্ত কাজকর্ম করে স্নানটাকেও করে নিয়েছিলাম। ওই যে সকালে দেখেছিলে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিয়েছিলাম। তো কেচে একবারে স্নানটা সেরে এখন দেখো দুপুরে রান্নাবান্নাটা করে নিচ্ছি। দুপুরে আজকে রান্না করব মটর ডালের বড়া করে, আলু ফুলকপি দিয়ে তরকারি। আর একদিকে চাটনি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, আর একদিকে কিন্তু আমি ভেতর শাক বসিয়ে দিয়েছিলাম। আর এই ভেতর শাকটা কিন্তু
3 দিন আগে দেখেছিলে রান্না করেছিলাম, তো অনেকটাই শাক ছিল, একদিনেই অতটা খাবো, তাই অর্ধেক শাক কিন্তু মানে বানানো শাকই, কেটে রাখা শাক তুলে রেখেছিলাম ফ্রিজে। তো দেখো সেদিন একটু বুদ্ধি করে আজ তুলে রেখেছিলাম দেখে আজকে কিন্তু আমাদের একটা পদ হয়ে গেল, আর এই পদটা দিয়ে কিন্তু একটা দিন বেশ চলে গেল। তো যাই হোক, এভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারটাকে চালাই, যেহেতু ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে হবে, তাদের পড়াশোনা করাতে হবে। আর এদিকে দেখো আমার ফুলকপি আলু দিয়ে মটর ডালের বড়ার ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে, যেহেতু নতুন আলু, ওই গুঁড়ি আলুগুলো হয়, ওগুলো দিয়ে রান্না করেছিলাম, তো 2-1টা আলু কিন্তু আমি এতে ভেঙেও দেবো। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। আর আমার ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখবো। আর চলো, যদি ভালো লেগে থাকে আবারও বলবো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই পাশে থেকো, সবাই সাথে থেকো, আর এভাবেই ভালোবাসা দিও। সব থেকে বড় কথা হলো তোমাদের আশীর্বাদের আমার অনেক প্রয়োজন, তার কারণ প্রচুর কষ্ট করে একটা ভিডিও করি শুধুমাত্র তোমাদের উপহার দেওয়ার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে বা নাও লেগে থাকে, তবুও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চেষ্টা করব তোমাদের আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। সবশেষে এটাই বলবো, এই যে আমি রান্নাবান্নাগুলো করি, এটাও কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। তার কারণ আমার মা হচ্ছেন একজন খুব ভালো মানে রান্না করে। ওনার মতো হয়তো আমি কখনোই রান্নাবান্না করতে পারবো না, মানে আমার মায়ের মতো। তবুও চেষ্টা করি মা যেইভাবে রান্না করে, মায়ের রান্নাবান্নার ধরনগুলো দেখে মায়ের মতো রান্নাবান্না মানে করার। সবশেষে এটাই চেষ্টা করি মায়ের মতো করে সংসারটাকে চালানোর। মা যেভাবে আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, আমিও চেষ্টা করি ঠিক সেইভাবেই আমার 2 ছেলে মেয়েকে মানুষ করতে এবং পরিবারকে নিয়ে ভালো থাকতে। চলো টাটা আজকের মতো।